দিল্লির বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে আছে লাল ইটের এক ভয়ঙ্কর প্রাসাদ, লাল কেল্লা। তার ইতিহাস আমরা সবাই জানি, কিন্তু তার অন্ধকার করিডোরে যেসব কাহিনী চাপা পড়ে আছে সেগুলোর কথা কি জানেন? রাত্রি নামলেই নাকি শোনা যায় রহস্যময় কান্নার আওয়াজ। আবার কেউ কেউ বলেন কেল্লার নিচে আছে এক গুপ্ত সুড়ঙ্গ, যেখানে আজও বন্দী অজানা আত্মারা। এগুলো শুধু গল্প, নাকি লাল কেল্লা আজও লুকিয়ে রেখেছে এক ভয়ঙ্কর সত্য? আজ আমি বলবো সেই সব অজানা ইতিহাস যা বইয়ে নেই, শুধু কানাঘুষো আর কিংবদন্তির ভেতর বেঁচে আছে। কি তৈরি তো? কারণ আজকের গল্পটা স্বাভাবিক নয়। এ এক রক্তজমাট ভয় আর ইতিহাসের অদ্ভুত মিশ্রণ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আজকের লাল কেল্লাকে দেখে কেউ ভাবতেও পারে না যে একসময় এটা ছিল সাদা রঙের। হ্যাঁ, মুঘলদের প্রিয় এই দুর্গ চুনাপাথরে তৈরি ছিল ঝকঝকে সাদা। লাল কেল্লা তৈরি হয়েছিল মুঘল সম্রাট শাহজাহানের আমলে। তিনি এই কেল্লার নাম রাখেন কিলাই মুবারক। নামটি শাহজাহান নিজে রেখেছিলেন, কারণ এটি ছিল তার নতুন রাজধানী শাহজাহানাবাদের রাজপ্রাসাদ। ব্রিটিশরা 1857 সালে সিপাহী বিদ্রোহের পর লাল কেল্লা দখল করে নেয়। এই বিদ্রোহের সময় বাহাদুর শাহ জাফর ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট, যিনি লাল কেল্লায় অবস্থান করছিলেন। বিদ্রোহ দমন করার পর ব্রিটিশরা তাঁকে গ্রেপ্তার করে এবং লাল কেল্লার রাজকীয় গৌরবের অবসান ঘটায়। এরপর লাল কেল্লাকে ব্রিটিশ সেনাবাহিনীর ব্যারাক এবং অস্ত্রাগার হিসেবে ব্যবহার করা হয়। ব্রিটিশরা যখন কেল্লা দখল করে নেয়, এটির মেরামতের সময় লাল রঙে রং করে দেয়। এখন যা আমরা দেখি তা ইতিহাসের এক রঙিন প্রতারণা। লাল কেল্লার নিচে একাধিক গুপ্ত টানেল আছে, যেগুলো দিল্লির অন্য অংশে গোপনে পৌঁছে দিত। এই টানেলগুলোর একটা অংশ ব্রিটিশরা নিজেদের গোপন রুট হিসেবে ব্যবহার করত। আর অন্ধকার সেই করিডোরে কিছু অদ্ভুত শব্দ শোনা যেত। 1857 সালের ঠিক পরে ব্রিটিশরা লাল কেল্লা দখল করে। একজন ব্রিটিশ অফিসার, নাম ছিল ক্যাপ্টেন উইলিয়াম হেনরি, তাকে লাল কেল্লার এক পরিত্যক্ত টানেল গার্ড দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। প্রথম রাতে সে টহলে যাওয়ার সময় কিছু অস্বাভাবিক ঠান্ডা অনুভব করে, যেন শরীর জমে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে ফিরে এসে বলে সে দেখেছে একজন মুঘল পোশাক পরা রক্তাক্ত মানুষ করিডোরে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু যখন আলো ফেলেছে কেউ নেই। তারপর থেকে রাতে করিডোর থেকে ভেসে আসতে থাকে চিৎকার, কান্না আর তরবারির শব্দ। তৃতীয় দিন সকালে ক্যাপ্টেন হেনরিকে সেই করিডোরেই মৃত অবস্থায় পাওয়া যায়। নিজের বন্দুক দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছিল। কোনো সুইসাইড নোট ছিল না, শুধু একটা কথা সহকর্মীদের বলেছিল আগের দিন, "They won't let me sleep", অর্থাৎ ওরা আমাকে ঘুমাতে দিচ্ছে না। যার ফলে ওই টানেলের নাম দেওয়া হয় ক্লোজ করিডোর। এই ঘটনার পর কি হল? সেই করিডোর সিল করে দেওয়া হয়, আজও যা সাধারণের জন্য বন্ধ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মীদের কেউ কেউ বলেছে রাতের শিফটে মাঝে মাঝে এখনও সাবধান দাঁড়া এমন আওয়াজ শোনা যায়। আজও কেউ কেউ দাবি করে সেখান দিয়ে হেঁটে গেলেই এক অজানা কাঁপুনি শরীরে ছড়িয়ে পড়ে। লাল কেল্লার ভিতরে ছিল এক অনন্য রাজকীয় বাজার, যার নাম ছিল মিনা বাজার। এটি শুধুমাত্র রাজপরিবারের নারীদের জন্য ছিল। এখানে বিক্রি হতো দামি গয়না, মসলিন, সুগন্ধি আর নানা বিলাসবহুল সামগ্রী। রাজকুমারীরা এখানে শপিং করতেন,
আর বাদশাহ মাঝে মাঝে ঘোমটা পরা নারীদের মধ্যে নিজের ভবিষ্যৎ বেগম খুঁজতেন। মুঘল স্থাপত্যের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ একটি উপাদান ছিল নানরিবেহিসত, অর্থাৎ স্বর্গের নদী। এই জলের ধারা পুরো কেল্লার ভিতর দিয়ে প্রবাহিত হতো, যাতে প্রতিটি ঘরে শীতলতা ও প্রশান্তি থাকে। আজও এই স্থাপত্য দেখা যায়। 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশরা লাল কেল্লার ভিতর ঢুকে গোপন ভাণ্ডার থেকে সোনা, রত্ন, গয়না লুট করে নেয়। কিছু ঐতিহাসিক বলেন, এখান থেকেই কোহিনূর হীরার আরেকটি অংশ হারিয়ে যায়। এই লুট ছিল ভারতের ইতিহাসের এক মর্মান্তিক অধ্যায়। কেল্লার দেওয়ালে আজও প্রতিধ্বনিত হয় সেই গর্জন, চলো দিল্লি, চলো দিল্লি। এই দুর্গেই ব্রিটিশরা বিচারের নামে নাটক করেছিল আজাদ হিন্দ ফৌজের 3 বীর সেনার বিরুদ্ধে। এই বিচার গোটা দেশকে জাগিয়ে তোলে এবং ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে নতুন আগুন জ্বেলে দেয়। এরা হলেন শাহনওয়াজ খান, গুরবক্স সিং ঢিলো, প্রেম সাহগাল। তাদের অপরাধ ছিল তারা ব্রিটিশ ভারতের সেনাবাহিনীর অংশ হয়েও ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুর অধীনে আজাদ হিন্দ ফৌজে যোগ দিয়ে। এজন্য ব্রিটিশরা তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা, দাঙ্গা এবং গুপ্তচর বৃত্তির অভিযোগ আনে। আজ আমরা যখন লাল কেল্লাকে দেখি, তা শুধু একখণ্ড ইট বা ইতিহাস নয়, এটা এক জীবন্ত দলিল। ভবনের প্রতিটি ইটের মাঝে লুকিয়ে আছে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, রাজনীতি ও রহস্য, আর বয়ে যাওয়া সময়ের গল্প। আপনিও কি কখনো এই লাল কেল্লার ভেতরে গিয়ে কোনো অদ্ভুত অনুভূতি পেয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এই রকম রহস্যময় ইতিহাস জানতে চাইলে লাইক দিন, শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরে আসবো আরও এক গোপন ইতিহাস নিয়ে।